নমস্কার। শ্বাসই কল্পতরু, এটার উপরে আমি ফার্স্ট পার্টে আমাদের হজম ক্ষমতা বা কনস্টিপেশন কিভাবে নির্মূল করা যায়, নিজের কাছেই সেই সুইচ আছে, যে গোপন সুইচ টুক করে একবার টিপে দিলেই আলো জ্বলে উঠবে এবং হজমের সমস্যা, গ্যাস, অম্বল, বদহজম, কনস্টিপেশন, আইবিএস, লুজ মোশন, এরম ধরনের যত রকম সমস্যা, পেট সংক্রান্ত যেমন সুগার, প্রেশার, অর্থাৎ সমস্ত সমস্যার সমাধান আমি ফার্স্ট পার্টে বলেছি। আজকে দ্বিতীয় ভাগে বলবো শিব সরোদয়ের যে জ্ঞান, অর্থাৎ শ্বাসের যে আমাদের চক্র, এই শ্বাসচক্রকে কাজে লাগিয়ে শরীরকে নিয়ন্ত্রণ করা। ঋষিমুনি ঋষিরা একেই বলতেন শরীরের গোপন সুইচ। তা স্বাস্থ্য আমরা প্রত্যেকে নিই, অল টাইম নিই, জেগে নিই, ঘুমিয়ে নিই, কিন্তু এই শ্বাসকে নিয়ন্ত্রণ করে আমরা ঘুমকেও নিয়ন্ত্রণ করতে পারি। যদি বলেন এত কিছু থাকতে ঘুমের কথা কেন এলো, কারণ আমি দেখেছি আমার একটা ভিডিও আপলোড হয়েছিল এক ঘুমে রাত কাবার, যেটা প্রায় 30 লক্ষের ওপর লোক দেখেছেন। নিশ্চয়ই তাদের ভালো লেগেছে। অনেকে কমপ্লেন করেছেন খুব ভালো কাজ হয়েছে, অনেকে কমপ্লেন করেছেন যে আমি কাজ পাইনি। ঠিক, আপনি ভুল বলছেন না, আপনি কাজ পাননি, তার পিছনেও কারণ আছে। আজকে শিব সরোদয়ের সেই জ্ঞান থেকে আমি তুলে নিয়ে এসেছি ঘুম আনার একটা সহজ পদ্ধতি। সত্যি আপনি নিজে পরীক্ষা করুন, একদিনে না হলেও কিছুদিন লাগাতার করুন এবং এর পিছনের বিজ্ঞানটাকে বুঝে নিন। আমাদের দুটি নাসা ছিদ্র, এই দুটি নাসা ছিদ্রের দুরকম কাজ। ডান নাসা ছিদ্র অর্থাৎ পিঙ্গলা নাড়ি, যাকে বলা হয় সূর্য নাড়ি, এর কাজ হচ্ছে শরীরকে গরম করা, সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে অ্যাক্টিভ করা। বাম নাসা ছিদ্র, যার কাজ হচ্ছে, এটাকে বলা হয় ইরা নাড়ি বা আয়ুর্বেদের ভাষায় চন্দ্র নাড়ি, যার স্বভাব হচ্ছে চন্দ্রের মতো শান্ত। এই প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে অ্যাক্টিভ করে। আমাদের শরীর প্রতিনিয়ত তার প্রয়োজন অনুযায়ী এই শ্বাসক্রিয়াকে পাল্টে নেয়। কখনো ডান নাক বেশি চলে, কখনো বাম নাক বেশি চলে, অর্থাৎ সূর্যনাড়ি কখনো বেশি চলে, কখনো চন্দ্রনাড়ি বেশি চলে। আমি আগের পার্ট 1-এ সূর্যনাড়ি নিয়ে বিশ্লেষণ করেছি, আজকে আর সেটা বলছি না। চন্দ্রনাড়ির কাজ, চন্দ্রনাড়ি আমাদের শরীরের জন্যে কি কাজ করতে পারে দেখুন। আমাদের শরীর দুভাবে কাজ করে, এক হচ্ছে ফ্লাইট অ্যান্ড ফ্লাইট মুড, আর দুই হচ্ছে রেস্ট অ্যান্ড ডাইজেস্ট মুড। আমরা যখন শুতে যাই তখন আমাদের শরীরের হওয়া উচিত রেস্ট অ্যান্ড ডাইজেস্ট মুডে, কিন্তু সেই সময় যদি আমার চন্দ্রনাড়ি জাগৃত থাকে তবেই সম্ভব। এবার আমাদের ছোট ছোট ভুল, আমরা অনেকেই বলেছেন না যে এক ঘুমে রাত কাবারে উপকার পাননি, বিশেষত তারা একটু মিলিয়ে নেবেন তো, যে আপনি হয়তো শুনেছেন বাম কাতে শোয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। আপনি বাম কাতে শুয়ে আছেন, যার ঘুমের সমস্যা আছে সে যদি বাম কাতে শুয়ে থাকেন তার সূর্যনাড়ি চালু হয়ে যাবে, আর সূর্যনাড়ি চালু হলে তার ঘুম কখনো সাউন্ড স্লিপ হবে না। এটা শরীর বিজ্ঞান। সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভ হলে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম ইনঅ্যাক্টিভ হতেই হবে। আর প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম যতক্ষণ অ্যাক্টিভ না হবে ততক্ষণ আপনার ডিপ স্লিপ যেটাকে বলে সেটা সম্ভব না। তাহলে আমি বাম নাসিকা ছিদ্রকে আমি রাতে দেখলাম যে আমার কিছুতেই ঘুম আসছে না, সেক্ষেত্রে শিব সরোদয়ের স্বরবিজ্ঞান অনুযায়ী পরিষ্কার বলা আছে, আপনি সেই সময় ডান নাসিকা ছিদ্র চিপে ধরুন হালকা করে, বাম নাসিকা ছিদ্র দিয়ে শ্বাস নিন, শ্বাস ছাড়ুন, শ্বাস নিন, শ্বাস ছাড়ুন। আপনি শ্বাস নিচ্ছিলেন, এখনো নিচ্ছেন, তখনও ছাড়ছিলেন, এখনো ছাড়ছেন, শুধু একটা এক্সট্রা, শুধু ডান ফুটোটা চেপে রেখেছেন, ব্যাস। আর আপনাকে কিচ্ছু করতে হবে না। শুয়েই বসে শুয়ে যে কোনোভাবে রিল্যাক্স মুডে নিজেকে রিল্যাক্স করার চেষ্টা করুন। 5 থেকে 10 মিনিট আপনার চন্দ্রনাড়ি অ্যাক্টিভ হয়ে যাবে। চন্দ্রনাড়ি অ্যাক্টিভ হলেই আপনার স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশন কমবে, আপনার উত্তেজনা
কমবে, রাগ কমবে, ঘুম বাড়বে, কর্টিসল হরমোন কমবে শুধু চন্দ্রনারী অ্যাক্টিভ হলে। তাহলে চন্দ্রনারীকে অ্যাক্টিভ করলে তবেই না ঘুমের সম্ভব। তাহলে আমরা যদি রাতে ঘুমানোর সময় যাদের ঘুমের সমস্যা, যাদের হজমের সমস্যা, তারা কিন্তু বাম কাতে শোবেন, আর যাদের ঘুমের সমস্যা তারা ডান কাতে শোবেন। ডান কাতে শুলে নাকটাও আর ধরতে হবে না, অটোমেটিক প্রকৃতির নিয়ম অনুযায়ী আপনার বাম নাসিকা ছিদ্র চালু হয়ে যাবে। পরীক্ষা করে দেখবেন, তখন দেখবেন ডান নাসিকা ছিদ্র দিয়ে হাওয়া খুব একটা বেরোচ্ছেও না, ঢুকছেও না। কারণ শরীরের এটা ন্যাচারাল সিস্টেম, একদিকে কাত হলে অপর দিক চালু হয়ে যায়। তাহলে ডান নাসিকা ছিদ্র বন্ধ করতে গেলে রাতে ঘুমের যাদের সমস্যা তারা অবশ্যই ডান দিকে কাত হয়ে শোবেন, বা ডান নাসিকা ছিদ্র চেপে ধরে আপনি একটু বাম নাসিকা দিয়ে শ্বাস নেবেন আর ছাড়বেন 5 থেকে 10 মিনিট। সেক্ষেত্রেও আপনার চন্দ্রনারী অ্যাক্টিভ হবে। অথবা কিছুক্ষণ ব্যায়াম করতে পারেন, এক্সারসাইজ করতে পারেন, ওয়ার্ম আপ করতে পারেন, ঘামতে হবে, তাহলেও আপনার চন্দ্রনারী অ্যাক্টিভ হয়ে যাবে। কারণ সেক্ষেত্রে আমাদের সুষুম্না নাড়ি অ্যাক্টিভ হয় এবং দুটো ব্যালেন্স হয়। শোয়ার সময় এবার যখন আপনি ডান কাতে শোবেন, অটোমেটিক ডান নাসিকা ছিদ্র বন্ধ হবে, বাম নাসিকা ছিদ্র চালু হয়ে যাবে এবং আপনার ঘুম সহজে আসবে। অতএব সহজে সঠিক যদি ঘুম আনতে চান, শিব সরোদয়ের স্বরবিদ্যাকে প্রয়োগ করে দেখুন তো। প্রতিদিন যাদের ঘুমের সমস্যা ডান কাতে শোন, হ্যাঁ কিছুদিন অসুবিধা হবে, ঘুমের পরে আপনি কি হলেন সেটা দেখে লাভ নেই, ডান দিকে কাতে শোন, ঘুম ভালো হবে। এবার বলি, এরও কিছু বিধিনিষেধ আছে। যেমন আগের বার বলেছিলাম না, আলোর পিছনে অন্ধকার থাকে, তেমনি এর পিছনেও অসুবিধা কিছু আছে। যার ধরুন প্রচণ্ড ঠান্ডা লাগা অভ্যাস আছে, যার ঠান্ডা লেগে রয়েছে, বা বর্ষাকালে, তখন কিন্তু বলপূর্বক চন্দ্রনারীকে অ্যাক্টিভ করতে যাবেন না। যাদের খুব লো প্রেশার তাদেরকে ভুল করেও চন্দ্রনারী জোর করে অ্যাক্টিভ, শরীর যদি চালায় শরীর সে বোঝে, নিজে থেকে জোর করে চন্দ্রনারীকে অ্যাক্টিভ করতে যাবেন না। হ্যাঁ, যাদের হাই প্রেশার আছে তারা চন্দ্রনারীকে অ্যাক্টিভ করুন, কিন্তু যাদের লো প্রেশার আছে তারা সূর্যনারীকে অ্যাক্টিভ করতে পারেন, চন্দ্রনারীকে অ্যাক্টিভ করবেন না। তাহলে এই বিধি নিষেধগুলো ভালো করে দরকার পড়লে জেনে নেবেন। আরও ডিটেলস দরকার, যদি জানার দরকার থাকে, স্ক্রিনে আমার নাম্বার চলছে, এখান থেকেও জানতে পারেন। কিন্তু একবার ঘুমের জন্যে শুধু শ্বাসক্রিয়াকে কাজে লাগিয়ে অলৌকিক লাভ পাবেন। প্রয়োগ করে দেখুন, পরপর 7 দিন আপনি প্রয়োগ করুন, আপনি নিজেই রেজাল্ট পাবেন। মেডিসিন তো থাকলো, আর স্বাস্থ্য সমৃদ্ধি যে কথাগুলো বলছে প্রয়োগ তো করে দেখুন। হ্যাঁ, তবে আর একটা জিনিস মাথায় রাখবেন, শরীর একটা ইঞ্জিন, এই ইঞ্জিনে সঠিক সমস্ত কাজ যদি পেতে হয় তাহলে ইঞ্জিনের ফুয়েল অর্থাৎ তেলের দিকটাও খেয়াল রাখতে হবে। পেট ভর্তি খাবার নিয়ে ঘুমাতে যাবেন না, ঘুম ভালো হয় না। তাহলে লেট নাইট ডিনার বন্ধ করুন, অর্থাৎ সম্ভব হলে সূর্য ডোবার পর খাওয়া বন্ধ করুন। রাতে বিন্দাস ঘুম হবে। শুধু তাই না, রাতে ঘুম তো হবেই, আপনার শরীর রেস্ট অ্যান্ড ডাইজেস্ট মুডে খুব তাড়াতাড়ি যাবে এবং সারা রাত খুব ভালো রিপেয়ারিং করবে, কারণ শরীরের কাছে তখন কোনো কাজ নাই। আর পেট ভর্তি খাবার নিয়ে আমরা যদি শুই, ঘুমন্ত অবস্থায় শরীর তখন শুধু ডাইজেশন করে যায়, বাকি দিক ভুলে যায়। বহু রোগের মূল কারণ ঘুম না হওয়া আর অধিক রাত্রে খাবার খাওয়া। এই দুটোকে বন্ধ করুন, ঘুমের চিন্তা আপনাকে করতে হবে না, শরীর নিজেই চায় রেস্ট মুডে যেতে। কেমন লাগলো ভিডিওটা লিখে জানাতে ভুল করবেন না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, এইরকম একটা চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে সাবস্ক্রাইব করে নিন, বেল আইকনটা টিপে দিন। আর ভালো লেগে থাকলে আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের শেয়ার করুন, যাতে তারাও এই সমস্যা থেকে নিজেদেরকে বের করে আনতে পারে। নমস্কার।